হয়েছে রিসান, ওকে সবগুলোই স্যার, হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। স্যার আমি কি দেখাবো স্যার? দেখাও দেখাও দেখাও। গৌরব দাস হ্যান্ড রেজ করে রেখেছো, কিছু বলবা? না স্যার, ম্যাথ দেখাবো। ও আচ্ছা, দেখাও দেখাও, একজনের পর আরেকজন অটোমেটিক শেয়ার করে যাও। স্যার এই যে স্যার ওইটা করছি, ওইটা পারি নাই। এটা করছো না? ওকে ঠিক আছে, এটা হয়েছে। স্যার হ্যাঁ স্যার। স্যার ওই যে রিসান যে দেখাইলো স্যার, ওখানে তো স্যার ওই যে আপনার a+b তে -10i দিছে স্যার, ওখানে তো স্যার -10i হবে না, -3 তো হবে স্যার, একটু আরেকবার দেখতেন। কত হবে? স্যার ওই যে a+b ফার্স্ট আছে ওইটা। আচ্ছা a প্লাস বি, আচ্ছা a প্লাস বি, এটা কোনটা বাবা? এটা কি ওই প্রবলেমই? স্যার স্যার প্রবলেম এটা আমি 3 দেই স্যার। নাই। না স্যার, মানে যেটা বি এর মান ছিল যে -5i, তারপরে তাই তো বলি। -11 -5k। আচ্ছা যাই হোক, তুমি এটা- ভিন্ন একটা প্রবলেম তুলেছো, কিন্তু জি, করেছো, এটা স্টাইল ঠিক আছে, ক্যালকুলেশনও মনে হচ্ছে ঠিকই আছে। ঠিক আছে, ক্যালকুলেশন প্লাস মাইনাস ভুল হলে হতে পারে, সেটা তোমরা দেখে নিও, সমস্যা নেই। ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল তোমরাই ধরতে পারো। দেখি পরে আর কে দেখাবো, দেখাও স্যার আমি দেখাচ্ছি স্যার। দেখো। a ডট বি 93 এসেছে। ওকে, a প্লাস বি, a প্লাস বি আসলে -3 -14, ওকে -19। হ্যাঁ ঠিকই আছে রিসান, এটা আসেনি a প্লাস বি তোমার? স্যার এইখানে স্যার a+b রিসানতে স্যার ওখানে 10 ছিল, -3i ওখানে। আরে ও এখানে 10 ছিল। স্যার আমাদের স্যার কোনটা? রেজাল্ট ঠিক আছে, ওটাও ঠিক আছে, রিসেন্ট ঠিক আছে, আমারটাও সেম এসে রেজাল্ট। তাহলে আমাদের তো সেম এসে দেখালাম স্যার। হ্যাঁ এটাই তো দেখলাম, মনে হয় রিসানের তো এটা দেখলাম, কিন্তু ও 10 বলতেছে। আচ্ছা যাই আমি হোক, দেখলাম একটা, যদি রিসান আরেকবার একটু শেয়ার করতে আচ্ছা ভালো হতো। শেয়ার করতে হবে না, ওটা ভুল হলে জাস্ট তোমরা যোগ বিয়োগ করে ঠিক করে নিবা। এটা আলাদা কিছু না, যোগ আচ্ছা ওইটা বিয়োগের আমি ভুল হতে পারে। আচ্ছা ওইটা আমি পরবর্তীতে আমাদের গ্রুপে দিয়ে আমরা নিজেদের মধ্যে যোগ বিয়োগটা দেখে নিব। যোগ আচ্ছা, বিয়োগ ঠিক আছে কাজটা ঠিক আছে। ঠিক হলো ভুল হলো এটা তোমরাই সমাধান করতে পারো, আর যোগ বিয়োগ খুব ইম্পর্টেন্ট জিনিসটা। আমি জি শুধু জি দেখি যে তোমাদের প্রসেস ঠিক আছে কিনা। স্টাইল। আমার কথা বুঝেছো? জি স্যার। ওকে। যে তোমরা জি জিনিসটা স্যার। বোঝো কিনা, যোগ বিয়োগ এই বয়সে আসে আসলে যোগ বিয়োগ চেক করা হয় না যে ও যোগ বিয়োগ পারে কিনা। বুঝেছো আমার কথা? জি স্যার। ওটা চেক করা জি হয় স্যার। না, কারণ যোগ বিয়োগ অনেক শিখে এসেছে, যোগ বিয়োগ সবাই পারে বলে আমরা ধরে নিই। দেখাও দেখাও, আর কে দেখাবা, দেখাও দ্রুত দেখাও, একজনের পর আরেকজন অটোমেটিক দেখাবা যদি দেখাতে চাও, আর না হলে আমি আমারটা শেয়ার করব। আর কেউ দেখাবে না, ওকে। ঠিক আছে, এবার তাহলে আমি আমার ডিসকাশন শুরু করি নাকি? জি স্যার, শুরু করুন স্যার। আচ্ছা দেখো, ও প্রশ্ন করলো যে স্যার মাঝখানের কোণ 90 ডিগ্রি কেন হলো সেটা বুঝিনি। আমি তাহলে ওটা একটু এক্সপ্লেন করে দিয়েছি, ওকে ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছো কে যেন আমাকে প্রশ্ন করলো না যে স্যার মাঝখানের কোণ 90 জি ডিগ্রি স্যার। কেন হচ্ছে? ওকে, জি একটু স্যার ভালো আমি করে স্যার। লক্ষ্য করো। আচ্ছা, এই ফ্রেমটা দেখতে কেমন বলো তো? এই ফ্রেমটা, এখানে ফ্রেম দেখতে পাচ্ছ একটা, জি স্যার। এই ফ্রেমটা দেখতে আসলে কেমন? স্যার ওই দিন স্যার বলছিলেন যে দেয়ালের যে কোণা ওইটা। ঘরের কর্নার, ঘরের কর্নার। হ্যাঁ ঘরের কোণা। আচ্ছা, ওখানে একটা এক্সিস হলো এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস, একটা জেড এক্সিস, তাই না? কর্নারে তিনটা রেখা যেটা দেখা যায়। জি স্যার। জি স্যার। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই, ওয়াই অক্ষ আই। বরাবর একক ভেক্টর হলো জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে। কে। তাহলে ওখানে যে তিনটা এক্সিস আসে তার ভিতর একটা দিক হলো আই এর দিক, একটা জে এর দিক, একটা কে এর দিক। তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলো? আই ঘরের আর জে। কর্নারে তাকাও,
ওর ভিতর একটা ধরো আই এক্সিস, আই মানে এক্স এক্সিস, একটা ধরো জে যেটা ওয়াই অ্যাক্সিস, আর একটা ধরো কে যেটা জেড অ্যাক্সিস। তাহলে আই এবং জে এর মাঝখানে কোণ কত হবে? 90 ডিগ্রি। আমাকে প্রশ্ন করো না, তুমি বোঝো, তুমি দেখো যে ওটা কত ডিগ্রি হতে পারে। ওখানে কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর উপর কি লম্ব না? জি স্যার, লম্ব। ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর উপর লম্ব না? জি স্যার। তাহলে যদি লম্ব হয় তাহলে পরস্পরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এক্স অ্যাক্সিস এর যেটা ডিরেকশন আই এরও ডিরেকশন সেটাই, ওয়াই অ্যাক্সিস এর যেটা ডিরেকশন আই এর ডিরেকশনও সেটাই। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যবর্তী কোণ কত? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যবর্তী কোণ কত? ঘরের কর্নারে তাকিয়ে বলো। 90 ডিগ্রি। তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? সেম স্যার, 90। ক্লিয়ার আমার কথা? জি স্যার। বুঝেছো? এটা স্যার বুঝছি স্যার। 90 ডিগ্রি পরে স্যার যে জিরো আসলো যে ক্যালকুলেশন cos করার পরে 90 ডিগ্রির ভ্যালু কত? ক্যালকুলেটরে চাপো তো cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি জিরো। ক্যালকুলেটর কাছে নেই স্যার, জিরো কাছে নাই, জিরো হবে মনে হয়? এত মনে হলে হবে না তো, এগুলো জানতে হবে। যাই হোক, তোমরা আজকে অনেক কজন প্র্যাকটিস করেছো, ভালো লাগলো। রিসান ওই শীটটা শেয়ার করে দিও তো। রিসান শুনতে পাচ্ছ? স্যার শীটটা শেয়ার করে দিও। আর স্যার পরীক্ষাতে নিজের বুদ্ধিতে যতটুক দিবা ততটুক দিও, ভালো করো। জি স্যার। পরীক্ষার মধ্যে আরেকজনকে সাথে নিও না, এটা মাথায় রেখো, ঠিক আছে? কারণ টিচার তো বোঝে রে ভাই, আমি কোনটা কোন স্টাইলে করাইছি, তুমি কোন স্টাইলে করেছো। তুমি এমনি এমনি আরেক স্টাইল পারো না, জি স্যার। ঠিক আছে? তুমি আমার স্টাইলে করো, ভুল করো, সমস্যা নেই, তবু কিছু মার্ক পাবা। অবশ্যই স্যার। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের ওকে। এখন এটা যেহেতু বুঝেছি যে আমরা দেখলাম আই আর জে মাস আই ডট জে 0, সিমিলারলি একইভাবে জে ডট আই, জে ডট আই ডট জে, আই ডট কে এগুলোও 0। কিন্তু সেম স্যার, যদি হয়, অর্থাৎ আই ডট আই, জে ডট জে এবং কে ডট কে এগুলো সমান হলো 1। 1 0 ডিগ্রি 1। সেম সংখ্যা হলে 1 হবে। 1, হ্যাঁ সেম হলে 1 হবে। আর আর যদি মিল না থাকে ভিন্ন তাহলে কিছু 0 হলে, ভিন্ন কিছু হলে 0 হবে। এখন দেখো সেটাই আমরা এখানে প্রয়োগ করতে হয়েছে এই প্রমাণের জন্য। কি বলেছে? ইফ a is equal a1i plus a2j plus a3k, b সমান b1i plus b2j b3k, then prove that a dot b is equal a1 b1 plus a2 b2 plus a3 b3। এটা প্রুভ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে গিভেন দ্যাট বলে এই প্রবলেমটা আমরা উঠিয়ে নিলাম, ঠিক আছে? গিভেন জি। দ্যাট বলে এই প্রবলেমটা আমরা উঠিয়ে নিলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো দেখো গিভেন দ্যাট বলে আমরা প্রবলেমটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন আমাদের যা কাজ, দেখো a ডট বি, এই যে a সমান কত, এই যে এটা, তাহলে এই যে এটা ডট বি মানে হলো এটা বি, তাহলে a ডট বি সমান কত? এখন দেখো আমরা নরমালি যে গুণটা করি, প্রথমে কি এটা দিয়ে এটা পুরোটাকে গুণ করি। গুণ। তো এই যে ডট গুণন ক্রস গুণন যেটা বলতেছি, এটা শুধু ভেক্টরের উপর অ্যাপ্লিকেবল, কোনো স্কেলার বা কোনো সংখ্যার উপর অ্যাপ্লিকেবল না। যেমন আমরা যদি 2.3 লিখি, এই কার ফোন এটা,
এটা সমান হয় 6। আবার যদি লিখি 2 এই যে ক্রস গুণন দিয়ে যদি 3 লিখি সেটা সমানও 6 লেখা যায়। অর্থাৎ এই যে গুণটা, এই গুণটা স্কেলারের উপর কোনো ইফেক্ট ফেলে না। ক্রস গুণন স্কেলারের উপর কোনো ইফেক্ট ফেলে না। যতটুকু ইফেক্ট ফেলে সেটা ক্রস গুণন বা ডট গুণন যেটাই বলি, সেটা ইফেক্ট ফেলে শুধু ভেক্টরের উপর। তাহলে দেখো আমরা এবার গুণ করব। গুণটা কি? এটা দিয়ে আমি এই তিনটাকে গুণ করতে পারি, আবার এটা দিয়ে এই তিনটাকে গুণ করে, এটা দিয়ে এই তিনটাকে গুণ করে যোগ করলে টোটাল গুণফলটা পাবো। তাহলে দেখো এখানে গুণটা করলাম কি, এই যে প্রথমটা, এই প্রথমটা দিয়ে কি গুণন? ডট গুণন। তাকে এই যে বি কে। আবার এই যে দ্বিতীয়টা দিয়ে এই যে ডট গুণন। কাকে? বি কে। আবার এই তৃতীয় পার্টটা দিয়ে ডট গুণন। কাকে? বি কে। এবার গুণটা করি। গুণ করলে কি হবে? এটা দ্বারা যখন এটাকে গুণ করব তখন a1i ডট b1i, এটা দিয়ে যখন এটাকে করব তখন a1i ডট b2j, আবার এটা দিয়ে যখন এটাকে করব তখন a1i ডট b3k। সিমিলারলি এটা দ্বারা এবার গুণ করব a2i ইন্টু b1, a2j ইন্টু b1i, a2j ইন্টু b2j, b2j, a2j ইন্টু b3k, এই যে b3k, a3k ইন্টু b1i, a3k ইন্টু b1, a3k ইন্টু b2j, a3k ইন্টু b2j, a3k ইন্টু b3k, a3k ইন্টু b3k। এবার দেখো ভেক্টর এবং স্কেলার গুলো আমরা আলাদা করি, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে a1 b1 এগুলো হলো স্কেলার, এই যে স্কেলারের ডট থাক আর ক্রস থাক গুণ একই হয়, তাহলে a1 b1। আর এই যে i আর i ভেক্টর, তার মানে এখানে i ডট i, a2 b2, এই যে a1 b2, i ডট j, এই যে i ডট j, তারপর a1 b3 i ডট k, a1 b3 i ডট k। এখান থেকে পাবো a2 b1 j ডট i, a2 b1 j ডট i, a2 b2 j ডট j, a2 b2 j ডট j, a2 b3 j ডট k, a2 b3 j ডট k। এইভাবে প্রত্যেকটাতে আমরা কি করলাম? স্কেলার এবং ভেক্টর গুলো আমরা আলাদা আলাদা করে নিলাম। এবার দেখো আমরা জানি যদি এই ডট গুণন ভিন্ন একই উপাদানের ভিতর হয় তাহলে সেটা 1 হবে, ভিন্ন উপাদান হলে 0 হবে। তার মানে এটা আমাদের 1, এটা আমাদের 0, এই যে এটা আমাদের 0, এটা আমাদের 0, এই এটা আমাদের 0, এই যে এটা আমাদের 0, এই যে হ্যাঁ এটা আমাদের 0, ও সরি এটা 1, সরি ওটা তো 1 হবে যে স্যার। 1, হ্যাঁ হ্যাঁ 1ই আছে বাবা, এই যে দেখো 1ই আছে, মুখে বলছি আমি 0। তারপর এই দুটারটা এই যে 0, আর এই যে এই দুটারটা এই যে 1, ঠিক আছে? এইভাবে দেখো লাস্ট পর্যন্ত আমাদের কি থাকলো? শুধু a1 b1, a2 b2, a3 b3। তাহলে a ডট b is equal a1 b1 plus a2 b2 plus a3 b3। ক্লিয়ার? জি স্যার। কোনো সমস্যা? একদম না না স্যার। স্যার। কোনো সমস্যা থাকার কথা না। তারপরে দেখো আমাদের 2 নাম্বার হয়ে গেছে, 3 নাম্বার তোমরা করেছো, আমরা শুরু করব 4 নাম্বার থেকে। এখন 4 নাম্বার যে প্রবলেম, এখানে কি অ্যাঙ্গেল বের করতে হবে, ঠিক আছে? দুইটা ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বের করতে হবে। এখন অ্যাঙ্গেল কিভাবে বের করা যায়? অ্যাঙ্গেল বের করার জন্য আমরা কি করেছি? ডট গুণনের যে দুইটা সূত্র আছে, এই যে একটা ডট গুণনের সূত্র, এই যে একটা ডট গুণনের সূত্র, এই দুইটা সূত্র জাস্ট কম্বাইন করেছি। অ্যাঙ্গেল বের করার জন্য আমরা কি করেছি? ডট গুণনের যে দুইটা সূত্র,
সেই দুইটা সূত্রকে কম্বাইন করেছি। এ ডট বি সমান যদি এটা হয়, আবার এ ডট বি সমান যদি এটা হয়, তাহলে দুইটা লেফট হ্যান্ড সাইড সমান আমরা বলতে পারি যে এটার সরি রাইট হ্যান্ড সাইড, এটার রাইট হ্যান্ড সাইড সমান ওটার রাইট হ্যান্ড সাইড, মানে এই যে এই কথাটা আমরা বলতে পারি না এই কথাটা? জি স্যার। এই কথাটা আমরা বলতে পারি। তাহলে এখানে দেখো আমরা ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে পারি, এটা তো বের করতেই পারি, এটা এ ডট বি, দুইটা ভেক্টর দেওয়া থাকলে এ ডট বি বের করতে পারি, একটা ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে পারি, তার মানে সবই আমাদের জানা। তাহলে থিটা সমান আমরা লিখতে, cos থিটা সমান লিখতে পারি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই হলো ম্যাগনিটিউডস অফ a বাই ম্যাগনিটিউডস অফ b। এখন বা থিটা সমান cos ইনভার্স এটা লেখা যায়। এখন ম্যাগনিটিউডস অফ a কি, রুট ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার। a1 কি মিন করে, a1 মানে a ভেক্টরে i এর সাথে যে কম্পোনেন্টটা আছে, a2 মানে কি a ভেক্টরে j এর সাথে যে কম্পোনেন্টটা আছে, a3 অর্থ কি a ভেক্টরে k এর সাথে যে কম্পোনেন্টটা আছে। সিমিলারলি b1 b ম্যাগনিটিউড অফ b বের করার সূত্র কি, রুট ওভার b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস b3 স্কয়ার। b1 কি b ভেক্টরে i এর সাথে যে কম্পোনেন্ট আছে, b2 কি b ভেক্টরে j এর সাথে যে কম্পোনেন্ট আছে, b3 কি b ভেক্টরে k এর সাথে যে কম্পোনেন্টটা আছে। এবার দেখো এদের যখন আমি কি করতেছি, তোমার ইয়ে বের করতেছি, 5 স্যার নম্বরে ওটা আবার বলবেন স্যার? প্রবলেমটা স্যার এ ভেক্টর স্যার আবার একটু বলবেন। কি বলবো, এ ভেক্টর ওই যেটা স্যার যে মানে থিটা cos মাইনাস থেকে যে স্যার এ ভেক্টর রুট ওভার আসলো ওটা স্যার। এটা জি জি জি। এটা হলো এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করার সূত্র। a1 অর্থ হলো এ ভেক্টরে i এর সাথে যে কম্পোনেন্ট থাকবে সেটা, a2 হলো এ ভেক্টরে বি j এর সাথে যে কম্পোনেন্ট থাকবে সেটা, আর a3 হলো এ ভেক্টরে k এর সাথে যে কম্পোনেন্ট থাকবে সেটা। সিমিলারলি আর b1 b2 b3 ও তাই, b1 হলো b ভেক্টরে i এর সাথে কম্পোনেন্ট, b2 হলো b ভেক্টরে j এর সাথে কম্পোনেন্ট, b3 হলো b ভেক্টরে k এর সাথে যে কম্পোনেন্ট আছে। তাহলে একটু দেখো এখান থেকে বিষয়টা ক্লিয়ার হবে। বলেছে কি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ এন্ড ভেক্টর বি, ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যকার কোণ নির্ণয় করো। তাহলে কোণ নির্ণয় করার সূত্র আমরা কি জানি, কোণ নির্ণয় করার সূত্র এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করেছি, প্রথমে গিভেন দ্যাট বলে প্রবলেমটা উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? প্রথমে গিভেন দ্যাট বলে এ ভেক্টর এবং বি ভেক্টর কি আছে, যে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দুইটা উঠিয়ে নিয়েছি। এবার কি করেছি, যে আমরা জানি কি থিটা সমান cos ইনভার্স a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ভাগ হলো ম্যাগনিটিউডস অফ a ম্যাগনিটিউডস অফ b। এটা আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে? এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। এখন আমার কি করতে হবে, এখানে আমার এই ভ্যালুগুলো নির্ণয় করতে হবে, 1 নাম্বারের রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ম্যাগনিটিউডস অফ a ইজ ইকুয়াল a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার। a1 কি, a1 হলো কম্পোনেন্ট ইন a ভেক্টর উইথ i, i এর সাথে যে কম্পোনেন্ট আছে, তাহলে i এর সাথে যে কম্পোনেন্ট আছে কত, 21, 21 স্কয়ার। a2 কত, a ভেক্টরের j এর সাথে যে কম্পোনেন্ট, a ভেক্টরের j এর সাথে কম্পোনেন্ট কত, -31 স্কয়ার। a3 কত, a ভেক্টরে k এর সাথে কম্পোনেন্ট, তার মানে যে -14, -14 স্কয়ার। তাহলে এটা আলটিমেটলি বর্গ করে যোগ করে রুট করলে হয় 39.9। এবার দেখো বি ভেক্টরে আসি, ম্যাগনিটিউডস অফ বি বের করার উপায় কি, b1 স্কয়ার, b1 মানে কি বি ভেক্টরে i এর সাথে কম্পোনেন্ট -1, b2 বি ভেক্টরে j এর সাথে কম্পোনেন্ট -3,
বি ভেক্টরে কে এর সাথে কম্পোনেন্ট -5 সবগুলো বর্গ করে যোগ করলে রুট করলে 5.92 হয়। এবার আমাদের কি লাগবে a1 b1 প্লাস a2 b2 a3 b3 বা a ডট বি। এটাই তো a ডট বি। এটা সমান কি, এই যে a1 b1 a2 b2 a3 b3, তাহলে 21 ইন্টু -1 -31 ইন্টু -3 -14 ইন্টু -5, সবগুলো গুণ করার পর যোগ করলে আসে 142। তাহলে 1 নাম্বার সূত্রে দেখো আমাদের সব জানা হয়ে গেছে। তাহলে বসাই থিটা সমান cos ইনভার্স 142 ভাগ 39.98 ইন্টু 5.92। এটা যদি ক্যালকুলেশন করি এটা cos ইনভার্স 0.60 আসে। তো এখন তোমরা ক্যালকুলেটরে যদি চাপ দাও cos ইনভার্স 0.60, তাহলে যে ভ্যালু আসবে ডিগ্রিতে আসলে ডিগ্রিতে লিখবা, রেডিয়ানে আসলে রেডিয়ানে লিখবা। ঠিক আছে, ভ্যালুটা মোটামুটি হয়তো কত আসবে, ওই 40-এর মতো হয়তো আসবে, 40-এর আশেপাশে। ঠিক আছে, বুঝতে পারলা? 40 বা তার নিচে এরকম আসবে, 40-39-এর আশেপাশে। কি বুঝতে পেরেছো আমার কথা? আরে ডট বি রেট আবার বলেন। কি আবার বলবো বাবা, এ ডট বি এই তো তোমরা হোমওয়ার্কই করে নিয়ে আসলা, তাহলে এটা কেন আবার বলতে হবে, এটা বলবো তো। আর এটা মেইন করে যে তুমি হোমওয়ার্ক করোনি। এটা হোমওয়ার্ক করে নিয়ে আসলে না? স্যার স্যার হ্যাঁ, স্যার স্যার ক্যালকুলেটরে কি মাত্রা বলছেন? cos 0.60 এটা? cos ইনভার্স 0.60। 53.13। স্যার ওইটা তো হ্যাঁ 53.130 আসে। তাহলে ওটাই 53.130। ঠিক আছে, তাহলে এটাই হবে, সমস্যা নেই। স্যার ডিগ্রিতে আছে না রেডিয়ান আছে স্যার? 53 হলে এটা ডিগ্রিতে আছে। তো ওটা রেডিয়ানে নেব কেমনে? রেডিয়ানে তো তোমাকে নিতে বলিনি, আমি বলছি যেটা ডিগ্রিতে থাকলে ডিগ্রিতে করব, রেডিয়ানে থাকলে রেডিয়ানে করব। মানে যা আসবে ওটাই তোমার ক্যালকুলেটর কোন মোডে আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে কত ডিগ্রিতে আসলো না রেডিয়ানে আসলো। তোমার ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে তখন লিখবা এত ডিগ্রি, আর তোমার ক্যালকুলেটর যদি রেডিয়ান মোডে থাকে, রেডিয়ানে আসলে এটা কত আসবে, রেডিয়ানে আসলে মোটামুটি 53 মানে হলো 5/4, 5/4, তার মানে 0.9 এর কাছাকাছি হয়তো আসবে, 8-9 এরকম। এত তখন লিখতে হবে রেডিয়ান, RED। ঠিক আছে, ডিগ্রিতে আসলে ডিগ্রিতে লিখবা, রেডিয়ানে আসলে রেডিয়ানে লিখবা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? না স্যার, বাট প্রচুর সাউন্ড আসছে কোথা থেকে? ওই যে কারো একটা মাইক্রোফোন দেখো নষ্ট আছে। ইমরান সিআর জেড কাটা ওই দিতেছে। মানে ইমরান হেডফোন নষ্ট। ঠিক আছে, মিউট করে দেন। হ্যাঁ মিউট করেছে ও। বুঝতে পারতেছো? এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পারছি স্যার। জি জি স্যার। স্যার। স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে 6, ভাই একটু 7, মিউট করুন, 8, আপনার মধ্যে প্রচুর সাউন্ড আরে আসছে ইব্রাহিম ও ভাই। মিউট 6, করতেছে না তো। 7, 8, আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি। 6, 7, 8 এই তিনটা তোমরা যে যে পারো করবা, এটাতে আমি ফোর্স দিচ্ছি না, তবে করতে পারলে ভালো, করতে পারলে আমাকে দেখাও কি বুঝেছো, তোমরা নিজেই বুঝে নিও কি করতে হবে, এই বিষয়ে আমি কোনো কমেন্ট স্যার করতেছি না। 9 কিন্তু নাম্বারটা তো 9 আর এখন নাম্বার যেটা করছেন সবার ওটা জন্য একই। SW কি, জি স্যার। না 9 নাম্বার 9 আর যেটা নাম্বার এখন করেছেন দুইটাই আমি একই রকম। একই, সেই জন্য তো জি স্যার। SW দিলাম। 6, 7, 8 এ সামান্য একটু চেঞ্জ আছে, কিন্তু ওই চেঞ্জটাকে ধরতে পারে আমি সেটাই দেখার জন্য বললাম যে ওটা যে পারো, যারা যারা পারবা চেষ্টা করে করে দেখাও, আমি কোনো কমেন্ট করতেছি না এই বিষয়ে। স্যার 6, 7, 8 যেটা একটা করতে পারলে কিন্তু বাকি দুইটাও করা যাবে। বাকি দুইটা হয়ে যাবে। ঠিক আছে, তো জি যে স্যার। পারো করো, খুবই ইজি, কিন্তু জাস্ট ধরতে পারলে হবে। এবার দেখো 10 নাম্বার। স্যার জুমটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো স্যার, এই 2 মিনিট পরে অফ হয়ে যাবে। সমস্যা নাই, দেখো এটা 2 মিনিটে 10 নাম্বার শেষ হয়ে যাবে।
10 আছে। নম্বরে কি বলেছে, ফাইন্ড দা ইউনিট ভেক্টর অফ এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করো। আমরা ইউনিট ভেক্টর বের করার সূত্র কি জানি, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এখন এখানে এ বরাবর ইউনিট ভেক্টরকে এ হার্ট দ্বারা প্রকাশ করা হয়। এ বরাবর যে কোনো দিক বরাবর ইউনিট ভেক্টর হলো, সেটার উপর হার্ট দিলে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করে। তাহলে ইউনিট ভেক্টর হলো ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করি। ম্যাগনিটিউড বের করার সূত্র √a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার। a1 a2 a3 এটা তোমাদের কি বলার দরকার নেই। দেখো এখানে a1 হলো 10, a2 হলো -11, a3 হলো -4। তাহলে এই যে 10 স্কয়ার -11 স্কয়ার -4 স্কয়ার, আলটিমেটলি এটা যোগ করে রুট করলে পাই 15.39। এখন কি বলেছি, 1 নম্বরে দেখো, 1 নম্বর সমীকরণে যে কোনো ভেক্টরকে ওর মান দ্বারা ভাগ করতে হবে। নম্বর যদি ব্যবহার করি তাহলে এ হাট সমান, এই যে এটা হলো ভেক্টর, এ ভেক্টর, ওকে ওর মান দ্বারা ভাগ করছি, তাহলে ইউনিট ভেক্টর পাওয়া যাবে। বোঝা গেছে ইউনিট ভেক্টর বের করা কিভাবে যায়? জি স্যার। জি স্যার। জি যে স্যার। কোনো যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, এখন 11 নম্বর প্রবলেম তোমরা এখনই সলভ করো। এখন এখন এটা বের জি করতে স্যার, সময় লাগবে করতেছি। না, জুম কেটে যাবে, জয়েন্ট অবশ্যই করতে স্যার। করতে সবার হয়ে যাবে। জি স্যার, করতেছি। ঠিক আছে, যে ইউনিট ভেক্টর বের করতে হবে ওই বরাবর। এগুলো কিন্তু খুব বেশি মার্কের প্রশ্ন না, 1-2 মার্কের প্রশ্ন, অনেক সময় হয়তো এমসিকিউ এ চলে আসে, সুতরাং এগুলোতে একটু ফাস্ট হতে হবে।
কি করতে পারোনি তোমরা? করতেই স্যার, বলতে ক্যালকুলেশনটা পারো, বলতে। এই প্রবলেম করতে এত সময় লাগে? আর বোকার মতো কাজ করলে তো হবে না, ওটার ক্যালকুলেশন উপরে দেওয়াই আছে। ওটার ইয়ে করলে হবে 39.98 জি রুট স্যার, আমার করার হয়েছে পর। স্যার। উপরে দেওয়াই আছে। দেখাবা দেখাবা? স্যার মোবাইল থেকে নাই তো আমি। আচ্ছা ঠিক আছে। সংক্ষেপে শুধু স্যার অ্যান্সারটা করছে স্যার। হুম, পুরো অঙ্ক না করে স্যার শুধু রুট ওভারের ভিতরে মানগুলো নেয় অ্যাডজাস্ট তো থাক তাহলে, তুমি সংক্ষেপেই দেখায়ো। তবে তোমার এখন দেখানো হবে না, কখন সংক্ষেপে দেখানোর সুযোগ থাকলে তখন দেখায়। পরীক্ষাতেও মনে করো শুধু সংক্ষেপে করবা, স্যারও মার্ক সংক্ষেপে দিয়ে দেবে। না স্যার তখন ফুল করবো। ফোন করবা? জি স্যার। গুড। স্যার যদি দেখতে চান তাহলে দেখাইতে পারি। দেখাবা? দেখাও একটা দেখি অন্তত পক্ষে, দেখাও। যাক, ভালো লাগতেছে যে তোমরা আগ্রহী হইছো ম্যাথের প্রতি। ম্যাগনিটিউডস অফ এ, ম্যাগনিটিউডস অফ এ লিখেছে না তো, ওটা কি লিখেছে আমার চোখেই ধরে না। a1 স্কয়ার b2 স্কয়ার a2 স্কয়ার স্কয়ার। হয়েছে হয়েছে। এ এ এ এই যে এই এর উপর কি হবে? এই এর উপর না হাট হবে, এটা এটা না এরকম হবে, হাট, এ হাট। বুঝেছো? এই বুঝতে পেরেছো আমার কথা? ওকে, স্ক্রিন শেয়ার অফ করো, স্ক্রিন শেয়ার অফ করো। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, করছি স্যার, দেখাবো স্যার? হ্যাঁ দেখাও, রিসেন্ট দেখাও দেখি। হ্যাঁ রিসেন্ট হয়েছে। জি স্যার। এবার তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। জি স্যার। আর কয়টা প্রবলেম আছে? তাহলে 11। এবার দেখো 12 নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখি। 12 নাম্বার প্রবলেমটা একটু পড়ি। দেখো 12 নাম্বার প্রবলেমে কি আছে। আচ্ছা, 12 নাম্বার প্রবলেমে দেখো যে বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ স্মল এ, স্মল এর ভ্যালু নির্ণয় করো সো দ্যাট, যাতে এই এ ভেক্টর এন্ড বি ভেক্টর দুইটা পারপেন্ডিকুলার হয়। বলেছে স্মল এর ভ্যালু বের করো যাতে এ ভেক্টর এবং বি ভেক্টর পারপেন্ডিকুলার হয়। এখন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার শর্ত বা লম্ব হওয়ার শর্ত হলো দুইটা ভেক্টরের ডট গুণন 0 হবে। দুইটা ভেক্টর যদি একে অপরের উপর লম্ব হয় বা পারপেন্ডিকুলার হয় বা রাইট অ্যাঙ্গেল হয়, পারপেন্ডিকুলার মানেও লম্ব, রাইট অ্যাঙ্গেল মানেও লম্ব, রেক্টেঙ্গুলার মানেও লম্ব। পারপেন্ডিকুলার লম্ব, রেক্টেঙ্গুলার লম্ব, রাইট অ্যাঙ্গেল মানেও লম্ব বোঝায়। তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে কি এ ডট বি 0 হবে।
যেমন আই এবং জে পরস্পরের উপর লম্ব ছিল, এই কারণে ওদের ডট গুণন শূন্য হয়েছে। লম্ব থাকা মানে মাঝখানের কোণ 90 ডিগ্রি, আর মাঝখানের কোণ 90 ডিগ্রি হলে এ ডট বি অলওয়েজ শূন্য। তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব হয়, লম্ব হওয়ার কন্ডিশন হলো এ ডট বি শূন্য হবে, অর্থাৎ এটা সমান শূন্য হবে, যেহেতু আমরা জানি এ ডট বি সমান এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, তাই না? জি স্যার। ওকে, তাহলে এবার দেখো এই দুইটা ভেক্টরের আসলে ডট গুণন করে ফেলি। তাহলে দেখো এই ডট গুণন করলে কি দাঁড়ায়, এই এ ওয়ান বি ওয়ান, এখানে এ ওয়ান কত 2, বি ওয়ান কত 4, এ টু বি টু, এ টু কত, এ টু হলো এ, বি টু কত -2, এ থ্রি বি থ্রি, এ থ্রি কত 1, বি থ্রি কত -2, তাহলে গুণ করলে 4 ইন্টু 2 a ইন্টু -2 1 ইন্টু -2, তার মানে এখানে পাওয়া যায় 8 - 2a -2, তার মানে এখানে লেখা যায় 6 - 2a, 6 - 2a সমান 0, সমান হলো 0। 6 - 2a সমান যদি 0 হয় তাহলে a সমান পাওয়া যায় 3। ঠিক আছে, এখানে একটা এই পাশে একটা ওপাশে নিয়ে যে 2 দিয়ে ভাগ করলে a সমান পাওয়া যাবে 3। তো সেটা এখানে বলা হয়েছে যে এর ভ্যালু যদি স্মল এর ভ্যালু যদি 3 হয়, তাহলে ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পরের উপর লম্ব হবে। ক্লিয়ার আমার কথা? জি স্যার, জি, ওটা তো আমরা চেকও স্যার। করতে পারবো, যদি ওটা 3 ধরে আমরা যে গুণ করি তাহলে তো যদি 0 হবে 0 হবে, হ্যাঁ চেকও অবশ্যই করা হবে, যাবে। চেকও করা যাবে, ব্যাক ক্যালকুলেশনও করা যাবে। জি স্যার। ওকে, এই টাইপের প্রবলেম পরীক্ষায় থাকে। জি এখন স্যার। দেখো পরের যে প্রবলেমটা 4 নাম্বার প্রবলেম, এখানে কি মানে লেকচার 4-এর যেটা, এখানে মূলত ভেক্টরের প্রজেকশন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রজেকশন আসলে কি? প্রজেকশনের বাংলা যদি বলতে চাই, আসলে ছায়া, একটা ভেক্টরের ছায়া অপর ভেক্টরের উপর কতটুকু, মানে প্রজেকশন কিভাবে নির্ণয় করা হয়? প্রজেকশন সাধারণত একটা ভেক্টরের নির্ণয় করা হয় আরেকটা ভেক্টরের উপর। নির্ণয় করার উপায় কি? এই যে ভেক্টরের যে ইনিশিয়াল পয়েন্ট, সেখান থেকে অপর ভেক্টরের উপর লম্ব আঁকতে হবে, এই টার্মিনাল পয়েন্ট হতে আবার ওই অপর ভেক্টরের উপর লম্ব আঁকতে হবে। এখন এই যে এইটুকু যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হবে এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর, এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর। ঠিক আছে, তো প্রজেকশন নির্ণয় করার সূত্র হলো এই যে এটা, এই যে এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর বের করার পদ্ধতি হলো যে এ ডট বি কে কার উপর প্রজেকশন, বি এর উপর, সুতরাং বি এর একক ভেক্টর দ্বারা ভাগ করতে হবে, সরি বি এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করতে হবে, যার উপরে সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন দেখো 14 নম্বর প্রবলেম। 14 নম্বর প্রবলেমে বলেছে কি, ফাইন্ড দ্য প্রজেকশন অফ ভেক্টর এ অন ভেক্টর বি। এ ভেক্টরের প্রজেকশন বের করো বি ভেক্টরের উপর, কার উপর, বি এর উপর, তার মানে বি এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করতে হবে। তাহলে উই নো দ্য প্রজেকশন অফ এ অন ভেক্টর বি ইজ গিভেন বাই এ ডট বি ভাগ হলো ম্যাগনিটিউড অফ বি। এখন এ ডট বি কিভাবে বের করব? এ ডট বি ওই যে গুণ করতে হবে, যে এ ওয়ান বি ওয়ান, তাহলে এটার সাথে এটার গুণ, এ টু বি টু, এই যে জে এর এটা আছে, তার মানে এটা এ টু, এই যে এটাও জে এর আছে, এ বি টু। এখন দেখো প্রথম ভেক্টরে কে এর কেউ নাই, আছে কে এর কম্পোনেন্ট? না না। স্যার। হাই স্যার। তো কে এর কেউ না থাকলে এই কে টাকে এইভাবে বানিয়ে নিতে হবে। কিভাবে বানিয়ে নিব? এই 4i মাইনাস 3j প্লাস 0k, 0 দ্বারা কে কে গুণ করলে 0 হয়ে যাবে, তার মানে প্লাস 0j কে। এখন তাহলে কে এর সাথে কে এর কম্পোনেন্ট 0, তাহলে 0 ইন্টু 2, সেটাই করা হয়েছে। দেখো এই যে 4 ইন্টু 2, এই যে 4, এই যে 2,
তারপরে -3 ইন্টু -2, এই যে -3 ইন্টু -2, আর এখানে কে এর কম্পোনেন্ট 0, 0 ইন্টু 2, 0 ইন্টু 2। বুঝতে পারলা? কোনো কম্পোনেন্ট না থাকলে কি করতে হবে? জিরো না বসাতে থাকলে হবে। জিরো জিরো বসাতে হবে আর কি। জিরো কনসিডার করে নিতে হবে কম্পোনেন্ট। আর এখানে কি, ওই যে ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড, তার মানে b1 স্কয়ার এটা স্কয়ার, b2 স্কয়ার এটা স্কয়ার, b3 স্কয়ার এটা স্কয়ার, যোগ সবগুলা বর্গ করে যোগ করলে আমরা আলটিমেটলি এটা পাই। কোনো সমস্যা আছে 14 নম্বরে? না স্যার। তাহলে 14 নম্বরে সমস্যা না থাকলে 15 16 তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে? 15 16 সাথে এটার সাথে সাথে আমাদের ডট গুণন আসলে শেষ, শুধু একটা প্রবলেম বাদ আছে 13 নাম্বার। এটা এখন আমি এক্সপ্লেন করতেছি। দেখো বলেছে কি, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই এ মুভিং অবজেক্ট অ্যালং এ ভেক্টর আর, আর বরাবর কোন একটা মুভিং অবজেক্টের কাজের পরিমাণ নির্ণয় করো ইফ অ্যাপ্লাইড ফোর্স এফ ইজ ইকুয়াল এত। যদি প্রয়োগকৃত বল এটা হয়, তাহলে এই ডিরেকশনে কোনো মুভিং অবজেক্টের কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি বল ডব্লিউ ইজ ইকুয়াল বল ইন্টু সরণ, কিন্তু বল হলো একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি, কিন্তু কাজ আবার হলো স্কেলার রাশি। তার মানে বলের সাথে যখন সরণের ডট গুণন করা হয় তখন কাজ পাওয়া যায়। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? স্যার আরেকবার একটু বলেন। বল সমান কি, আমরা বল সমান কি জানি? বল সমান হলো সরি, কাজ সমান কি? কাজ সমান আমরা জানি বল গুণন সরণ, বলের সাথে সরণ গুণ করলে কাজ পাওয়া যায়। এখন কাজ হলো একটা স্কেলার রাশি, এখন বল হলো ভেক্টর রাশি, ঠিক আছে? সরণও ভেক্টর রাশি, তার মানে দুইটা ভেক্টর রাশি থেকে আরেকটা স্কেলার রাশি তৈরি করতে হবে। একমাত্র উপায় হলো এই দুইটার মাঝে ডট গুণন করতে হবে। সুতরাং বলের সাথে যদি আমরা সরণের ডট গুণন করি তবেই কাজ পাওয়া যায়। ক্লিয়ার আমার কথা? জি স্যার। ইজ ইকুয়াল ফোর্স ডট সরণ, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর, আর এফ হলো প্রয়োগকৃত বল, তাহলে আমরা ডাব্লিউ সমান জানি এফ ডট আর, মানে জাস্ট এই দুইটা ডট গুণন। ডট গুণন তো আমরা জানি কিভাবে হয়, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, তার মানে আলটিমেটলি 9 পেলাম। তার মানে কৃত কাজের পরিমাণ হলো 9 ইউনিট। ক্লিয়ার কি? জি স্যার। মানে এই যে এটা অ্যাপ্লিকেশন, ডট গুণনের দুইটা অ্যাপ্লিকেশন এখানে দেখানো হলো। একটা হলো প্রজেকশন বের করা, মানে আসলে কোনো কিছু ছায়া বের করা হয় প্রজেকশনের মাধ্যমে, আর একটা তোমরা এখানে দেখলা কাজ, কাজ আসলে ডট গুণনের মাধ্যমে বের করা যায়। আজকের লেকচারে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আশা করব সবাই সুন্দর করে হোমওয়ার্ক গুলো সামনে ক্লাসে করে নিয়ে আসবে। অবশ্যই স্যার। আর কিছু জানার আছে কারো? স্যার আজকে আর নাই, কিন্তু লেকচার হোমওয়ার্ক গুলো করার পর হয়তো কিছু কোয়েশ্চেন বের হতে পারে। হ্যাঁ, সেগুলো কোশ্চেন বের হলে করবা, আমি জি তো স্যার। আছি। জি স্যার, কিন্তু অবশ্যই স্যার। কিন্তু ক্লাসের গুলো ক্লাসে, এই তোমরা পরীক্ষার আগে দিয়ে সবাই কোশ্চেন করবা, না নট স্যার। অ্যাকসেপ্টেবল, না স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, দেন আল্লাহ হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম হাফেজ। ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ বলো, কিছু বলবা? না হলে লিভ নাও, স্যার সমস্যা নাই, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ বলো। স্যার
স্যার আমি আপনি বলছিলেন না, আমি আপনার হোয়াটসঅ্যাপে একটু নক দিছি স্যার, একটু দেখেন স্যার। ওকে, দিয়ে রাখো, যা যা বলছো সেটা দিয়ে রাখো, আমি যখন কাজ করব তখন দেখবো। আগে দেখলে